আসসালামু আলাইকুম। শাকিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। না, আজ কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব না। আজ আপনাদের সাথে একটি টিউটোরিয়াল শেয়ার করব কী করে এঁচোড় অথবা কাঁচা কাঁঠাল খুব সহজে কেটে সংরক্ষণ করা যায় এবং কোনো রকম ঝামেলা ছাড়া যে কেউ চাইলে কেটে নিতে পারেন, কোনো রকম আঠা লাগবে না হাতে। প্রথমে আমি বোর্ডের উপর একটি পেপার বিছিয়ে নিলাম যাতে বোর্ডে কোনো রকম আঠা না লাগে। তারপর একটি ছোট কাঁচা কাঁঠাল নিয়ে নিলাম। লাগবে সরিষার তেল, আর এই সরিষার তেলটা আপনি হাতে এবং ছুরিতে অবশ্যই লাগিয়ে নিতে হবে। তাই প্রথমে আমি ছুরিতে অথবা যারা বটি দিয়ে কাটবেন বটিতে এরকম করে সরিষার তেলটা লাগিয়ে নেবেন। খুব ভালো করে 2 হাতে সরিষার তেল লাগিয়ে আমি প্রথমে কাঁচা কাঁঠালটাকে 2 ভাগ করে নেব। এতে করে আপনার কেটে এটাকে সংরক্ষণ করতে সুবিধা হবে। অনেক আঠালো থাকে কাঁচা কাঁঠাল, আমরা সবাই জানি। সরিষার তেল দিলে ছুরিতে এবং হাতে কিন্তু লাগবে না। 2 টুকরা করে আমি যে পাশ থেকে এটার আঠাটা বের হচ্ছে সেখানে এরকম করে টিস্যু আটকে দিলাম। টিস্যু না থাকলে আপনারা খবরের কাগজটাও আটকে নিতে পারেন। তারপর 2 থেকে 3 মিনিট পর আমি ভালো করে টিস্যুটা দিয়ে সেই আঠাটা ভালো করে মুছে নেব। একবার মুছে নিলে আপনার পরবর্তীতে আর খুব বেশি আঠা বের হবে না। এটা থেকেও আমি ভালো করে আঠাটা টিস্যুটা দিয়ে মুছে নিলাম। একদম সহজভাবে আজকে আপনাদের সাথে কেটে শেয়ার করব কী করে এই কাঁচা কাঁঠাল কাটতে হয়। খুব ভালো করে আঠাটা মুছে নিয়ে আমি প্রথমে এক টুকরাকে কেটে আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু খুব ছোট ছিল এই কাঁচা কাঁঠালটা, তাই এটাকে গোল করে প্রথমে আরও একটি টুকরা করে নিলাম। তারপর এটাকে মাছ থেকে 2 টুকরা করে নেব। একদম সহজ, এর চেয়ে সহজ মনে হয় না আর কোনো কাটার পদ্ধতি আছে। যেহেতু কাঁঠালটা অনেক দূর থেকে এনেছে, যদি ইনস্ট্যান্ট গাছ থেকে পেড়ে কাটা যায় তাহলে কাটতে আরও বেশি সুবিধা। একটু মোটা করে এর চামড়াটা আমি ছাড়িয়ে নেব। একটু মোটা করে ছাড়ালেই কাটতে অনেক সুবিধা হয়। চারপাশ থেকে এই কাটার অংশটা আমি ছাড়িয়ে নিলাম। ছাড়ানো হয়ে গেলে কাঁঠালের মাঝখানে যে বুকের অংশটা থাকে সেটা থেকেও আমি শক্ত অংশটা বের করে নেব। আবার একটা টুকরা করে নিলাম এবং শক্ত অংশটা কেটে বাদ দিয়ে দিব। যেহেতু আমি মাংস দিয়ে রান্না করব তাই একটু বড় বড় টুকরা করব। ব্যাস, এটাকে আমি আর ছোট করব না, এই পর্যায়ে রেখেই আমি এটা রান্না করব। এটারও বুকের অংশটা ফেলে দিলাম। আর এখানে টিপস হচ্ছে অবশ্যই কাঁচা কাঁঠালগুলো কেটে আপনাকে হলুদের পানিতে রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে সামান্য একটু হলুদ অ্যাড করে দিলাম এবং যতক্ষণ কাঁঠালটা কাটবো কাটার সাথে সাথে এই পানিতে রেখে দিব। এতে করে কাঁঠালগুলো কালো হয়ে যাবে না। দেখুন হাতে কিন্তু একটু আঠা নেই। আমি সবগুলো কাঁঠাল এভাবে কেটে নিয়েছি। চলে যাব চুলায়। আরেকটা পাতিলে আমি কাঁঠালগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 চা চামচ পরিমাণ হলুদ দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এটাকে বলক আনাবো। অবশ্যই 2 থেকে 3 বার ফুটে ওঠার পরে আমি এটা নামিয়ে নিব। ব্যাস, সংরক্ষণ পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এভাবে আপনি ডিপ ফ্রিজে রাখতে চাইলে বছর পর বছর সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন 2 থেকে 3 বার কিন্তু এটা ফুটে উঠেছে। আর এ পর্যায়ে এটাকে আমি একটি চালনিতে বা ছাঁকনিতে ঢেলে দিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। রেডি হয়ে গেল আমার আজকে এঁচোড় সংরক্ষণ। তারপর যখন ঠান্ডা হয়ে যাবে চালনি থেকে একটা বাটিতে নিয়ে আমি এরকম কাঁঠালের বিচিগুলো ফেলে দিব। সব কাঁঠালেই এরকম বিচি থাকবে, তাই বিচিগুলো ফেলে না দিলে আপনি কিন্তু রান্না করলে খেতে বিরক্ত লাগবে। সবগুলো কাঁঠাল থেকে এরকমভাবে বিচি এবং বিচির যে শক্ত একটা অংশ থাকে সেটা থাকলে সেটাও ফেলে দিতে হবে। অবশ্যই এগুলি ফেলে তারপর রান্না করলে আপনার খেতে খুবই ইয়াম্মি হবে আর কোনো রকম ঝামেলা ছাড়া আপনি রান্না করে নিতে পারেন। তারপর আপনি এয়ারটাইট বক্স অথবা পলিথিনে রেখে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি একটা জিপলক ব্যাগে রেখে আপনাদের সাথে শেয়ার করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর এরকম জিপলক ব্যাগে নিয়ে মুখটা বন্ধ করে দিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। চাইলে 10-12 দিন পরে খেতে পারেন অথবা যখন এই এঁচোড়ের সিজন থাকবে না আপনি চাইলে তখন খেতে পারেন। শুধু রান্নার 10 থেকে 15 মিনিট আগে বের করে নিলেই হয়ে যাবে। ঠিক এভাবে ভিতরের বাতাসটা বের করে মুখটা আটকে নিলেই হবে। যে কোনো পলিথিনে আপনি এটা সংরক্ষণ করতে পারেন। ভিডিও বড় হয়ে যাওয়ার কারণে আমি কি রান্না করলাম, কিভাবে রান্না করলাম সেটা আর এই ভিডিওতে শেয়ার করলাম না। অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি শেয়ার করব এই এঁচোড় আমি কি করে রান্না করলাম। আমি গরু মাংস দিয়ে রান্না করেছিলাম, অবশ্যই আপনাদের সাথে সেই ভিডিওটা আমি শেয়ার করব। আর আমার চ্যানেলে আগেও এঁচোড় রান্নার অনেক রকমের রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো অ্যাড করে দিব। যে কেউ চাইলে এভাবে সংরক্ষণ করে 1 বছর অথবা 6 মাস পর্যন্ত খেতে পারে। যদি আমার আজকের এই ছোট্ট টিউটোরিয়ালটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।